প্রভাত বন্ধুরা, আমি কারণে অকারণে ব্লগের শিপ্রা বলছি। চলো এখন মর্নিং ওয়াকে বেরোবো। বাইরে ভালোই ঠান্ডা, বাইরেটা পুরো অন্ধকার, জানো তো, বাইরেটা পুরো অন্ধকার। 5:40 নাগাদ স্ট্রিট লাইটগুলো সব অফ হয়ে যায়, তার ফলে ঘুটঘুটে অন্ধকার। আর সূর্যের আলো আস্তে আস্তে 6টা 5 10, আর সূর্য ঠাকুরের দেখা তো 9টা 9:30 10টার আগে মেলেই না। কলকাতা এখন জাঁকিয়ে ঠান্ডা পড়েছে পৌষ সংক্রান্তির আগের দিন থেকে। এই তো এই 2-4 দিন ঠান্ডা, তারপর তো সারা বছর উফ আর আহ। চলো আমরা এবার বেরিয়ে পড়ি। মর্নিং ওয়াকের পর আর কথা বলতে পারিনি, এবার এখন বেরোবো। কোথায় বেরোবো তোমাদেরও নিয়ে যাব। চলো ওখানে গিয়ে যত যা আনন্দ হবে, গল্প হবে, গুজব হবে, সব তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো দেখতে থাকো। মনিদি একই রকম রয়ে গেছে একদম, আমার বড় মাসির মেয়ে। কতদিন পর এসছি জানো তো, আসা হয় না কেন, কারণটা হচ্ছে প্রায় 8-9 বছর পর আমি এখানে আসলাম। আগে তো ভীষণ আসতাম, আসা হয় না। মনিদিও এক মেয়ে, মনিদির মেয়ে স্কুল টিচার, ও ছিল গঙ্গারামপুরে পোস্টেড। ওখানে যেহেতু মেয়ে একা থাকে, এখানে হাজব্যান্ডের জব, এর জন্য মনিদি গিয়ে গিয়ে থাকতো। মনিদিরও আর কেউ পিছুটা নেই, একটাই মেয়ে, যার জন্য আর মনিদি নেই বলে আর মনিদির বাসায় আসা হতো না। একদম অনেক দিন পর আসলাম, তা ভীষণ আনন্দ লাগছে, তাই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। মাসির বড় মেয়ের ছেলের মেয়ে এসছি, সারাদিন হই হই করলাম। সারাদিন আর হলো কোথায়, আসলামই তো সন্ধেবেলায়, এসে একটু ওদের সঙ্গে দেখা সাক্ষাৎ করলাম। ওকে দেখলাম আমি এই ফার্স্ট, ভাবতে পারো, ওকে দেখলাম আমি এই ফার্স্ট। পরে ক্লাস 10-এ, নাম প্রজ্ঞা। এই এসছি, এখন খুব আনন্দ লাগছে। এখন চলে যাওয়ার কথা মনে হলেই মনটা খারাপ লাগছে। আমার মাঝতো দিদির ছেলে আর বউ, এদের সঙ্গে সন্ধ্যেটা পুরো কাটালাম, খুব মজা লাগছে। ওদের সঙ্গে যে দেখা করতে পারবো, আমি এত অসুস্থ হয়ে গেছিলাম, ভাবতে পারিনি। এটাই আমার আনন্দ হয়েছে। তোমার মন খারাপ লাগছে? দিদা কই? দিদার জন্য মন খারাপ? তুমি কি করছো? তুমি কি করছো? বলো আমি খাচ্ছি এখন। খাও খাও করছো? খাও খাও, বলো বল বল বলে দাও, বলে দাও। খাও খাও। ঠিক আছে, সারাটা সন্ধে খুব আনন্দ হলো, মজা হলো। এখন মনটা খারাপ, বাড়ি ফিরবো, তোমাদেরও নিয়ে ফিরবো। তোমরাও দেখলে আমার বড় মাসির বাড়ির সব মেম্বারকে, সবাইকে মোটামুটি। আর খুব আনন্দ লাগলো গো, অনেক দিন পর আসলাম তো। আগে মাঝে মাঝেই আসা হতো, মানে মাসে না হলেও 2-1 মাসে আসা হতো। আর আমি একটু এইসব আনন্দ করতে ভালোবাসি, জানো তো। যাই হোক, হলো, আর কি করবো, এখন যেতে হবে। খুব মনটা খুব খারাপ। সকালবেলার থেকেই তোমাদের সঙ্গে এই জন্য বেশি কথা বলতে পারিনি। এখানে আসবো, বেরোবো, আর বেরোনো মানেই তো এখন শীতকালের বেরোনো, বুঝতেই পারছো। ঠিক আছে, তাহলে আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ব্লগটা এভরিডে ফলো করো। আমি প্রতিদিন কিছু না কিছু তোমাদের ব্লগ দিতেই থাকবো। টাটা।